স্ত্রীর মধ্যে থাকতে হবে এই তিনটি গুণ, তাহলেই উন্নতি হবে স্বামীর। কি বলছে চাণক্য নীতি? চাণক্য নীতিতে উল্লেখ করা এমন কিছু নীতি উপস্থাপিত করতে চলেছি যেখানে মহিলাদের কিছু গুণের প্রসঙ্গ জানানো হয়েছে, যার ফলে তাদের স্বামীও উন্নতি ঘটে। অর্থাৎ স্ত্রীর এইসব গুণাগুণই কার্যত সৌভাগ্যবান করে তোলে স্বামীদের। যে নারীর ইচ্ছা সীমিত, আচার্য চাণক্য তার নীতিকথায় বলেছেন, যে নারীর ইচ্ছার গণ্ডি সীমিত হয় সেই নারীর স্বামী পরম সৌভাগ্যবান হন। চাণক্য নীতিতে উল্লেখ করা হয়েছে, অনেক সময় স্বামী তার স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য অনৈতিক কাজ শুরু করেন, যার কারণে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তবে একজন নারীর ইচ্ছা সীমিত হলে, অর্থাৎ তিনি যদি অল্পতেই খুশি হন, সেক্ষেত্রে স্বামীর জীবনও সুখী হয়ে ওঠে। শান্ত স্বভাবের মহিলা। আচার্য চাণক্যের মতে যেই সব মহিলা অত্যন্ত শান্ত স্বভাবের হন তাদের দেবী লক্ষ্মীর রূপ হিসাবে মনে করা হয়। একজন পুরুষ যদি তার জীবনে শান্ত স্বভাবের অর্ধাঙ্গিনীর সমর্থন পান তবে তিনি অত্যন্ত ভাগ্যবান হিসাবে পরিগণিত হন। এই মহিলারা ঘরে সুখ শান্তি বজায় রাখার পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, আর এর ফলেই পরিবারে শ্রীবৃদ্ধি ঘটে। মিতভাষী। আচার্য চাণক্যের মতে একজন পুরুষের স্ত্রী যদি মিতভাষী হন তাহলে পৃথিবীতে তার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। যে পুরুষ এই ধরনের গুণাবলী সম্পন্ন নারীদের বিয়ে করেন তিনি অবশ্যই সুখী জীবনযাপন করেন। পাশাপাশি এই গুণের অধিকারী মহিলারা আত্মীয় বা প্রতিবেশী সকলের সাথেই সুসম্পর্ক বজায় রাখেন। শিক্ষিতা এবং গুণী। আচার্য চাণক্য বলেছেন, যে নারী শিক্ষিতা, সংস্কৃতি এবং গুণবতী হন তার পুরো পরিবারই সুখে জীবনযাপন করে। এই ধরনের মহিলারা জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার পাশাপাশি পরিবারের সদস্যদেরও প্রতিটি সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করেন।